নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা খুব সিম্পল ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি ডিম বড়ার চচ্চড়ি। মাত্র দুটো ডিম আর সামান্য কিছু উপকরণে এই ডিম বড়ার চচ্চড়িটি পরিবারের সকলের জন্য খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা লুচি দিয়েও সার্ভ করা যেতে পারে। ঘরে বেশি কিছু না থাকলে কম উপকরণে রান্নাটা করা যায়। রান্নাটা খুবই সুস্বাদু। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি, এতে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখন এতে দিচ্ছি খুব সামান্য একটু গ্রেট করা রসুন, কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এতে দিচ্ছি 1/4 কাপের মতো বেসন। প্রয়োজন হলে পরে আরও একটু বেসন অ্যাড করা যেতে পারে। দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে এতে লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এমনকি ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। এটা মেশানো হলে সরাসরি যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 5 to 6 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে কড়াইর মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। তেল ভালো করে গরম হলে এখন এই মিশ্রণটা অল্প অল্প হাতে তুলে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিচ্ছি। বড়াটাকে মিডিয়াম ফ্লেমে এক পাশটা হালকা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি চেষ্টা করছি সবকটা বড়া একই সঙ্গে ভেজে নিতে। এক পাশটা ভাজা হলে এখন উল্টে নিয়ে আবারও 1-2 মিনিট অপর পাশটা হালকা লাল করে ভাজবো। এখানে আমি কড়াইটা ছোট নিয়েছি আর গ্যাসের বার্নারটা অনেকটাই বড়, তাই বড়াটা কম আঁচেও একটু কড়া করে ভাজা হয়েছে। তবে কোনো অসুবিধে নেই, এটা ঝোলে দিলে খেতে ভালোই লাগবে। এগুলো ভাজা হয়েছে, এখন এগুলো তুলে এক পাশে রেখে দিচ্ছি। কড়াইতে খুব সামান্য তেল আছে, এই তেলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। চাইলে ফোড়নে শুকনো লঙ্কা দিতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা রসুন। রসুনটাকে লো মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ 2 মিনিট একটু নেড়ে নেওয়ার পর এখন এতে 3টে মতো বড় সাইজের স্লাইস করা আলু দিচ্ছি। আমরা যেমন আলু চচ্চড়ি বানিয়ে থাকি ঠিক সেইভাবেই আলুটা কাটতে হবে। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে
আলু আর পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো। এগুলো হালকা ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম, তবে এটা অপশনাল। লো ফ্লেমে মশলাটাকে কয়েক সেকেন্ড আলু পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব। মশলাটা একটু কষানো হলে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা টমেটো আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। টমেটোর ওপর সামান্য একটু লবণ দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আবারও লো মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের মতো নেড়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ আসছে। এখন যে বাটিটাতে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা উষ্ণ জলে ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা রান্নায় একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা সামান্য একটু চিনি দিতে পারেন, তবে যেহেতু অনেকটা পেঁয়াজ ব্যবহার করেছি, পেঁয়াজ দিয়েই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো অথবা আলুটা 50% সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। আলুগুলো কিছুটা সেদ্ধ হয়েছে। এখন ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বড়াগুলোতে বেসনের ব্যবহার করেছি। যদি ঘরে বেসন না থাকে, ছোলার ডাল ভিজিয়ে রেখে এর পেস্ট বানিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে বড়াগুলো ভাজতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে আরও 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। 5-7 মিনিট পর বড়াগুলো অনেকটাই জল টেনে নিয়েছে। রান্নাটা প্রায় হয়ে এসছে। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু বড়ার তরকারি রান্না করছি, তাই এর গ্রেভিটা পরে অনেকটাই শুকিয়ে যাবে। এখন সবশেষে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর রান্না করব না, একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ডিম বড়ার চচ্চড়ি সার্ভ করার জন্য রেডি। দেখলেন তো কত সিম্পল একটা রান্না, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ। এই ডিম বড়ার চচ্চড়ি গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি রুটি পরোটা লুচি দিয়েও সার্ভ করা যায়। তাহলে এই সিম্পল রান্নাটা আমার মতো করে ট্রাই করে দেখুন। আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।